গরু ছাগলের বিরাট হাট। প্রিয় বন্ধুরা, সকলের জন্য আপনি কি আপনার কোরবানির পশু কেনার জন্য টেনশন করছেন? নো টেনশন। আপনার বাড়ির পাশেই শিমুলতলি হাটের সাথেই বিরাট সাইজের গরু। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গরু ছাগল কিনতে পারবেন। সুখবর সুখবর সুখবর। প্রিয় এলাকাবাসী, কোনো ব্যবসায়ী ছাড়বো না চেয়ারম্যান সাহেব, শেষমেশ কোরবানির হাটের ব্যবসায় নামছে। হাটের উচিলায় বুলু কাকার জমিটাও দখল করার পায়তারা করতেছে। এত টাকা পয়সা জমি জমা দিয়া করবোটা কি? হ্যাঁ, একটা মাত্র ছেলে, মাথায় ডিভিড খেয়া পাগলা গরদে পইরা আছে। কয়দিন পর মাইয়াটার বিয়া দিয়া দিলে সব শেষ। এত সম্পদ খাইব কে? এ জগতে হায় সেই মেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। কি খবর তোর? একদিন পর কই থেকে বাইরলি? সিগারেট আমার অনেক কাজ, আমি খুব ব্যস্ত। আরে যুদ্ধ হইব যুদ্ধ, রাশিয়ার লগে আমার কথা হয়েছে। হে হ্যালো, দে দে সিগারেট দে। যুদ্ধ, রাশিয়ার লগে যুদ্ধ, আমার সাথে রাশিয়ার কথা হয়েছে। সিগারেট সঞ্চয় আসি, আমি খুব ব্যস্ত জায়গায়। বাঙালির ধনচুরি। মাঝে মাঝে কই যেন গায়েব হয়ে যায়। পাগলের কি ঠিক ঠিকানা আছে? পাকিস্তান আমলে বিয়ে পাশ করছে, কত নাম করা পরিবারের একজন মানুষ। হ্যাঁ, কেমনে যে ব্রেনটা আউট হয়ে গেল আল্লাহ মাহবুব জানে। যাইয়া আরেকদিন আসুন না। চা খাইবে না? আরেকদিন। আচ্ছা, ওই যে বিলপাড়ের জমিটা, ওইটার খবর কি? এখনো পর্যন্ত কোনো খবর হয়নি স্যার। আমি তো কয়েকদিন যাবৎ আজিরনের বাড়িতে আসা যাওয়া করছি, কিন্তু স্যার সে বলে দিয়েছে জমি নাকি বেচবে না। কেন বেচবো না কেন? ওই যে বলেছে যে আপনি নাকি ন্যায্য মূল্য দেন না। আমি ন্যায্য মূল্য দিই না, তাহলে ন্যায্য মূল্য কে দেয়? ওই হাউজিং প্রজেক্টের লোকরা। হ্যাঁ, টাকা তো দেয়ই না, আবার যদি কেউ কথা কয় তাহলে জ্যান্ত পুঁতে রাখে। এই জন্যে তো ওগো কোনো উন্নতি হয় না। ওগো কাছে কানা মামার চাইতে নাই মামাই ভালো। মজিদ, যে স্যার। জমিটা নেওয়ার ব্যবস্থা করো। যে স্যার, বুঝতে পেরেছি। কি বুঝছো? বুঝতে পেরেছি যে টিরিক্স করতে হবে। হ্যাঁ, সাব্বাস। টিরিক্স না, কৌশল করতে হবে। চলো। এটা কে রে? তিনাকে চিনতে পারেননি? আমাদের জলিল মেম্বারের মেয়ে, এবার কলেজের ডিগ্রি ক্লাসে ভর্তি হয়েছে। বাহ, চেহারা সুরত তো ভালোই, তারপরে আদব কায়দা সেটাও ভালো, আবার শিক্ষিত। হ্যাঁ, মজিদ। যে স্যার। তাহলে মেম্বারের সাথে একটু কথা বলো, আমি কিন্তু রাজি আছি। যে যে
ধর। আবার দখল হইতাছে, সব লুটাইতাছে। জমি দখল, খাল দখল, বিল দখল, পুকুর দখল, মানুষের ইচ্ছা দখল। সব খবর তার কাছে পৌঁছে গেছে, কোনো লাভ নাই। সব কিছু ঠুস হয়ে যাইব। আমেরিকার হুশ হইয়া গেছে ঠুস। আচ্ছা যা। হ্যালো 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 হ্যালো, I am Mr. Nasruddin, BSc, BCS, servant of the Government of the Republic of Bangladesh, graduated in 1968. Art is long, life is short. অনন্তপারং শিলনির্বাং শব্দশাস্ত্রং স্বল্পঞ্চ আয়ং। এই, দে দে একটা বিড়ি দে, দে বিড়ি দে। বিড়ি দে, হুজুর বিড়ি খায় না? দে বিড়ি দে। ঠিক আছে, আমার কাছে বিড়ি আছে। হ্যালো ব্রাদার। সঞ্চয়, বিড়ি সঞ্চয়। এদিকে দিদি। তুই বিড়ি খাস নাকি? না স্যার, রাখি সেফটির জন্য স্যার। খামা খাই বড় বড় কথা। হ্যাঁ, ওইটা রাখছিস কি জন্য? হ্যাঁ, বন্দুক রাখছিস কি জন্যে? হ্যাঁ, দুইটাকে যদি গুরুম করে মানে গুলি করতি তাহলে তো পাগলা ভাইকে যায়। তা পারস না, খালি কথায়, খালি আওয়াজ, ঠন ঠন খালি আওয়াজ। আয় কি এই যে এতক্ষণে আসার সময় হলো না, আসলি তো পারতা। কি করুম কও, তোমার আব্বার কারণেই তো দেরি হইলো। আব্বার কারণে মানে? আব্বারে তুমি কই পেলা? তোমার আব্বাই যে বাজারের পাশে জমি দখল করছে জোর কইরা, আর সেখানে যে গরুর হাট বসাইছে ওখানে বুলু কাকার জমিও পড়ছে। বুলু কাকা লোকজন জড়ো করছে আর আমাকেও ডাকছে। এই কারণে ওনার কাছে যাইতে গিয়ে দেরি হইলো। ভালো হইছে, তুমি থাকো বুলু কাকার জমিনে, আমি যাই। আরে কই যাইতেছো? আরে আব্বা জানলে পরে বাড়ি মাথায় করবো। কইলাম না কিচ্ছু হবো না। কাকা হইছে ব্যস্ত, উনি আছে হাট নিয়ে ব্যস্ত, আর আমি আছি উনার মেয়েরে নিয়ে ব্যস্ত। ভালো হইছে, যাই আমি। কি হয়েছে? কি সমস্যা? বিরাট সর্বনাশ। কার সর্বনাশ? কোথায় সর্বনাশ? আমার সর্বনাশ তোমার চোখে। ইস ঢং। আরে উফ, ঢং করতেছ কেন? যাইতেছো কেন? আচ্ছা শোনো না, আমার না তোমার নিয়ে খুব ভয় হয়। কিসের ভয়? এই যে তুমি গ্রামবাসীর পক্ষ নিয়ে আমার আব্বার বিরোধিতা করতেছো। ভয় কিসের? আমি তো অন্যায়ের প্রতিবাদ করতেছি। আর সেইটা নিয়েই তো ভয়। শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা যদি পরিণতি না পায়। মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইর না দরদি। প্রেমের মরা জলে ডোবে না। এই খবর কি রে? স্যার সব ভালো। ঠিক তো? একদম ঠিক। মিথ্যা কথা কইস না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ কি বলেন? সত্যি বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসতেছেন আপনারা না?
আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসেন 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 আসেন। জি জি জি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সম্রাটের মা, ও সম্রাটের মা। স্যার, খুশির খবর? হ্যাঁ, মহা খুশির খবর। সম্রাটের মা, এই সম্রাটের মা, আসো। কি হইছে? দামড়া গরুর মতো চিৎকার করতেছো কেন? আরে খুশির খবর, আরে খুশির খবর। হাসপাতাল থেকে ফোন করছিল, আমাকে সম্রাট ভালো হয়ে গেছে, হাসপাতালের লোকজন তারা নিয়ে আসতেছে। সত্যি বলতেছেন? আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার শুকর আল্লাহ, ওর পোলাই সুস্থ হয়েছে আল্লাহ। তা ওরা দিয়ে যাবে কেন? আপনি গিয়ে নিয়ে আসেন। এই যে এতক্ষণ চিৎকার করে ডাকতেছিলাম আর কইলা দামরা গরু। হ্যাঁ, এখন আর তর্স হইতেছে না না? থাক, হইছে। আমার লগে আর হাইডম দেখাতে হইব না। যান, গা গোসল কইরা আসেন, ভাত দি। ওই মেম্বারের মেয়ের সাথে কথাটা এগিয়ে দিচ্ছিল না? কেমন হইব তোমাদের? বিউটিফুল, সুন্দর। এই সম্রাটের মা, ও সম্রাটের মা, এদিকে আসো, আসো আসো আসো। কি হয়েছে? আরে আমি ভাইবা দেখলাম এইবার সম্রাটের একটা সুন্দরী মেয়ে দেখা, একটা ভদ্র মেয়ে দেখা বিয়ে করে। পোলারে বিয়া করানোর আগে নিজের চরিত্রটা পাল্টান, মাথার থেকে ভূত নামান। ভূত মানে কি? কিসের ভূত? বোঝেন না আপনি? বোঝেন না? সারা গায়ের মানুষ নানান কথা কইতেছে, আপনার কি ভীমরতি ধরছে? ভীমরতি কেন? সাধু সাজে, এবার সাধু সাজে কেন? আপনি জলিল মেম্বারের মায়ারে বিয়ার প্রস্তাব দেন নাই? এক পা কবরে ঠেকছে, আর আপনার সাজ জাগছে কচি মাইয়া বিয়া করণের না? আশ্চর্য ব্যাপার, তুমি আমার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছো। চরিত্র কি চরিত্র রে? ফুলের মতো পবিত্র, সেই ফুল দিয়া মালা গাইথা আমি গলায় দিয়া নাচুন। আশ্চর্য, বিবিসি লন্ডনের খবর তোমার কে দিল? একটা কথা কই, আপনি যদি আর একটা বিয়া করেন আমি এই সংসারে আগুন লাগাই দিব। আচ্ছা দিও, আগুন লাগাই দিও, যা পারো করো, যাও। সাধু সাজছে, গায়ের মধ্যে ঘুইরা ফিরা কি করে না করে সব আমার কানে আসে, মনে করে যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। যাও, ভালো কথা বললাম একটা, আগুন লাগাই দিব, হ্যাঁ আগুন লাগাই দিব। এতক্ষণ লাগলো তোমার ফোন দিতে? মশার কামড় খায় তো ঠ্যাং ফুলে ফেলাইলাম। আব্বা আম্মা তো এখন জায়গা আছে, তারা কথা বলতেছে, আমি কেমনে ফোন? আচ্ছা, এত রাতে কিসের কথা কয়? বিয়ার কথা। বিয়ার কথা মানে? কার বিয়া? কার আবার? আমার বিয়া। কি জিগাইবা না? পাত্রটা কে? কে? শিমুলতলি গ্রামের বিপ্লবী যুবক, দুঃখী মানুষের বন্ধু জনাব নূর হোসেন। আমার লগে ফাইজলামি করে না? তোমার লগে ফাইজলামি করবো তো কার লগে ফাইজলামি করবো? ভূতের লগে? আচ্ছা বাদ দাও, তোমার ভাইয়ের কি অবস্থা? এখন কি ফিরছে তোমার ভাই? হ, আলহামদুলিল্লাহ
ভাইজান এখন একদম সুস্থ হয়ে গেছে। বুঝতেছো না আমি কেন এত ফুরফুরা? কি ব্যাপার, এত ক্লান্ত হয়ে কই থেকে আইলা? প্রেস ক্লাব গেছিলাম, চিন্তা করলাম চেয়ারম্যান কাকা যদি বুলু কাকার জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে সাংবাদিক সম্মেলনে ডাক দিব, কয়েকজন সাংবাদিকের লোকে কথা কই আইলাম। তুমি একলা লইডা চেয়ারম্যানের লগে পারবা? অন্যরা তো কথা কয় না, কেউ সবাই চুপচাপ। আরে সবাই চুপ থাকলে কি দিনের পর দিন অন্যায় মাথা পাইতে নেমু? আরে কয়টা অন্যায় থামাবা? সে তো ঘটনা আরেকটা ঘটাইতেছে। আবার কি ঘটনা ঘটাইতেছে? আরে জলিল মেম্বার তার এত সুন্দর মাইয়াটারে বিয়া দিতেছে চেয়ারম্যানের লগে। কও কি আনিস ভাই? আস্তাগফিরুল্লাহ। হ, কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। ঈদের পর নাকি বড় কইরা অনুষ্ঠান করব। হায় রে ক্ষমতা, এই ক্ষমতা থাকলে কি না করা যায়। জলিল কাকা মায়াটার ভবিষ্যৎ ভাবলো না? কেমনে ভাববো? তুমি নিজেই তো কইলা ক্ষমতার কথা। আরে ক্ষমতার কাছে তোমার আমার ভবিষ্যতের কোনো ভাবনা আছে? অন কি চা খাইবা? না, চা খাবো না, যাই জলিল কাকার বাড়ি যাই। কি পান খামো মাথায় ঠিক নাই। মেয়েটা কেবল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, আর 2খান ক্লাস পড়া শেষ করলে হইতো না? আরে বাবা 2 খান কেন, 4 খান পাশ দিলে তার একে বাধা দিত। সমস্যাটা তো করছে সে, তার চলাফেরা তো ঠিক নাই, রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলতে হয়। ওই চেয়ারম্যান রাস্তায় তার দেখেই পছন্দ করে। পছন্দ হইলেই কি হের লগে মেয়ে বিয়ে দিতে হইব? দেখো তো কি কথাবার্তা কো, বোঝো না তো কিছু, তাই আলু রেখো কচু। আরে জলে বাস কইরা কুমিরের লোকে লড়াই করে কেউ পারে? চেয়ারম্যানের বিরুদ্ধে কথা করার ক্ষমতা আমার নাই। এই সম্বন্ধতে আমার রাজি হয়ে যেতে হবে, কিছু করার নাই। মনে করে নাও এই সম্বন্ধ মায়ের কপালে লেখা ছিল। অসহায় হইলে মানুষ তখন কপালের দোষ দেয়। কাকা বাড়িতে আছেন? আরে বাবা তুমি? সালাম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আইলা? বসো। জি কাকা। আসো। কেমন? তেমন ভালো না, গ্রামে এত গ্যাঞ্জাম, মন মেজাজ কি ভালো থাকে? শুনলাম চেয়ারম্যানের লগে নাকি নীলিমারে বিয়ে দিতেছে। হ্যাঁ ঠিকই শুনছো, আমার ইচ্ছা ছিল না। চেয়ারম্যান নীলিমারে দেখছে, ওরে পছন্দ করে নিজেই প্রস্তাব দিছে। হেললে কি আপনি রাজি হয়ে যাবেন? মাইয়াটার ভবিষ্যতের কথা ভাববেন না? আরে মাইয়াটা তো আপনার নাকি? সবই বুঝি রে বাবা, তুমিও বোঝো, কিন্তু কি করো, কিছু করার নাই। মাইয়ার কপালে যদি চেয়ারম্যানের বাদ লেখা থাকে তাহলে আমি ঠেকামো কেমন? সবই ভাগ্য। এটা কি করলেন আপনি? এটা কিছু হইল? সবাই খালি আমাদের জ্ঞান দেয়। আরে আমি কি কিছু বুঝি না? আমি কি এমনি এমনি রাজি হয়েছি? চেয়ারম্যান, আমি আর কাছে কি, আমি কি করতে পারি? ভাল লাগে না, কিছু ভাল লাগে কেউ বলে। আলী আহমদ বুলেট স্যার, চারদিকের খবর কি রে? সংকট তো খুব চরমে, ঘরে বাইরে সমালোচনার ঝড় উঠতেছে। ওইদিকে ম্যাডামের সাথে ভাইজান আর আপামনিও যুক্ত হয়েছে। স্যার দুঃখিত স্যার, দুঃখিত। কোথাও কোনো সংকট নাই, চারিদিকে পরিস্থিতি অত্যধিক ঠান্ডা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার সালাম দিলেন, আমি আপনার ছোট, সালাম তো দিব আমি। আচ্ছা, এটা কি কোনো কিতাবে লেখা আছে? সালাম মানে শান্তি কামনা করা, এতে ছোট বড় কোনো বিবেচ্য বিষয় না। বুঝতে পারছি ভাইজান। আচ্ছা, তুমি এরকম হন্তদন্ত কই থেকে আসলা? ওই যে জলিল মেম্বারের বাড়িতে গেছিলাম। কি লজ্জার বিষয় কন্ত ভাইয়া, বিষয়টা যদি আপনার জন্য হইতো তাও তো ঠিক ছিল। বিষয়টা কি শুধু লজ্জার? মহা লজ্জার।
আমি বুঝতেছি না আব্বার মাথায় এইসব কুচিন্তাগুলা কিভাবে যে আসছে। কাকার সাথে যে শয়তানগুলো ঘুরে এগুলাই কাকারে খুব বুদ্ধি দেয়, বিশেষ করে যে মজিদ, ওইটা একটা বিশিষ্ট টাউট। সেটা আমিও বুঝতে পারছি। আচ্ছা তুমি যাও, কোনো চিন্তা করো না, এর একটা বিত হইব ইনশাল্লাহ। আসি ভাইজান। শয়তান রে পিটামু, পানিতে চুবামু। শয়তান, শয়তান। কি হলো? হ্যাঁ, এরকম ভাবে যাচ্ছ কে? মনে হয় পাগলা কুত্তা কামড়াইছে। স্যার স্যার ওই যে গিয়েছিলাম জলিল মেম্বারের বাড়িতে, সেখান থেকে ফেরার সময় স্যার ওই যে পুষ্কুনির পাড়ে দেখি যে ছোট ভাইজান ভাইজান খুব পাগলামি করতেছে, আমাকে দেখি তো দাবলানি দিয়েছে স্যার। আমি আমি অতি কষ্টে জানটা নিয়ে পালিয়ে এসেছি স্যার। জলিল মেম্বারে কি কয়? মেম্বার তো রাজি হয়েছে স্যার, কিন্তু স্যার তিনার কন্যা তো বলে দিয়েছে তিনাকে যদি খুব জোরাজোরি করা হয় তিনি নাকি আত্মহত্যা করবেন। স্যার তিনি যদি আত্মহত্যা করেন তাহলে তো স্যার খুব কেলেঙ্কারি হয়ে যাবে। মজিদ, জি স্যার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে একটা কৌশল করতে হবে, একটা কৌশল। জি স্যার, কৌশল করতে হবে। শোনো, সবাইরে জানাই দিবা যে আসলে প্রস্তাবটা ছিল মেম্বারের মেয়ের জন্য চেয়ারম্যানের ছেলের বিয়ের প্রস্তাব, কিন্তু ভুলক্রমে তুমি চেয়ারম্যানের কথা বলে ফেলছো। লোকে তো এটা বিশ্বাস করবে নাকি? জি স্যার, বুঝেছি। এখনো তুমি বোঝো নাই এই গল্প সবাই বিশ্বাস করবে। তাহলে স্যার আসো, কাছে আসো। জি। ফাটছে? জি স্যার, ফাটছে স্যার। যাও 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 যাও। রাখো 2000 টাকা, ভালো করে ব্যান্ডেজ করবা আর ভালো মন্দ খাইও। যাও। সম্রাট ভাইজানের সাথে ওই মেম্বারের মেয়ারে অত্যাধিক মানায়। আমি জানি এই বিয়েতে আপনি রাজি ছিলেন না, আপনি আমার বিয়ে করতে চান নাই। আব্বা জোর করে আপনার আব্বারে এই বিয়েতে রাজি করাইছে। অসুবিধা নাই, সকাল হলে আপনাদের বাড়িতে দিয়ে আসবো। আপনি এখন শুয়ে পড়েন, আমি বালিশ নিয়ে অন্য ঘরে শুতেছি। ভয় নাই, ডাক্তার বলছে আমার পাগলামি মৌসুম পার হয়ে গেছে। তবে আগামী শীতে আমার মাথায় আবার ডিস্টার্ব শুরু হইব ইনশাল্লাহ। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? আমি কি হাসির কিছু বলছি নাকি আমি পাগল? হ্যাঁ,
আপনি এখনো কিছুটা পাগল আছেন। সেটা আমিও জানি, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? এই যে আপনি কইলেন আগামী শীতে আবার আপনার মাথায় ডিস্টার্ব শুরু হইব, এবং এইটা কই আপনি ইনশাল্লাহ কইলেন। কেউ নিজের ক্ষতি কামনা করে ইনশাল্লাহ কয়? তাই তো, তাইলে আর কমো না। এই জন্য ডাক্তার বলছে আমি বিয়া করলে সুস্থ হয়ে যাব। আচ্ছা, আপনি কি মনে হয় আমি কি অসুস্থ মানুষ, আমি পাগল? না, আপনি একজন ভালো মানুষ। তাইলে যে আপনার মন খারাপ হইল, আপনি কান্নাকাটি করলেন, তখন তো বুঝি না আপনি যে এত ভালো মানুষ। তখন তো মনে করছিলাম আসলে আপনি একটা পাগল। আচ্ছা, ডাক্তার যে বললো আমি বিয়া করলে সুস্থ হয়ে যাবো, কথাটা কি সত্য বলছে? কেন এইটা নিয়ে আপনার এত দুশ্চিন্তা কেন? আমি তো নিজের জন্য চিন্তা করতেছি না, চিন্তা করতেছি আপনার জন্য। আমি যদি সত্য সত্য আবার পাগল হয়ে যাই, তাহলে আপনার কি হইব? শুনেন, ডাক্তার শুধু আপনার প্রেসক্রিপশন দিছে, কিন্তু ওষুধ দেয় না। ওষুধ দিছে তো, আমার ব্যাগে আছে। ওহো, রাতে ওষুধটা তো খাওয়া হয় নাই, আমি নিয়ে আসি। ওই ওষুধ আমার কাছে আছে। আমি ছাড়া এই ওষুধ আপনারা কেউ দিতে পারবো না। আগামীকাল থেকে শিমুলতলী বাজারের পাশে বসবে গরু ছাগলের বিরাট হাট। এখান থেকে আপনাদের পছন্দ মতো কোরবানির পশু কিনতে পারবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ। হাট হাট হাট, গরু ছাগলের বিশাল হাট। আগামীকাল থেকে শিমুলতলা বাজারের পাশে বসবে নতুন নতুন গরু ছাগলের হাট। প্রচারে ৩ নম্বর শিমুলতলা ইউনিয়ন পরিষদ। হাটের পাবলিসিটি তো ভালোই হয়েছে। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করতেছি যে গৃহস্থরা গরু ছাগল হাটে তুলবো। কি বলছেন স্যার? তুলবে মানে? হাটের 1 ইঞ্চি জায়গাও কোথাও খালি থাকবে না স্যার। খুব ভালো কথা, কিন্তু আমি চিন্তা করতেছি আরেকটা কথা, সেটা হলো হাসিল ঠিক মতো দিব তো। শোনো, একটা পশু যেন হাসিল না দিয়ে ওই হাট থেকে বাইর না হয়। শুধু পশু না, পশুর একটা লোমও হাসিল ছাড়া হাট থেকে বের হতে পারবে না স্যার। ইরাদুল্লাহ নবিউল্লাহকে বলে দিয়েছি, তারা দুজন অল টাইম স্ট্যান্ড বাই থাকবে। ওই যে স্যার বলতে বলতে দুজনই চলে এসেছে। এই কি কি হয়েছে? তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? ভাই, আমাকে হাটে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি দিছে, ওইখানে নাকি ইনজেকশন জারি করব। ভাই, থানায় আমাকে নামে মামলা হয়েছে, টাউন থেকে সাংবাদিক আইছে। মজিদ। জি স্যার। কি হইতেছে এগুলি? স্যার, বিষয়টা কি হয়েছে সেটা আমি দেখছি, এক্ষুনি দেখছি। এই তোমরা দুজন এসো, এদিকে এসো, আমার সাথে এসো। এই ঘটনা কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। মজিদ ভাই, এই যে আমাকে উত্তর পাড়ার বুলু মিয়া আছে না, তার যে জায়গাটা আমরা হাটের জন্য জোরপূর্বক দখল করে কুটি আসছি, ওই বুলু মিয়া থানায় কেস করছে। পুলিশ নাকি আমাকে খুঁজতেছে, আমাকে নামে ওয়ারেন্ট জারি হয়েছে, মানে ওই জায়গার উপরেও ইনজেকশন জারি হয়েছে। এই কথাটা তোমাদেরকে কি বলেছে? আরে কেডা এবার কইব? আমরা তো নিশ্চয় গিয়ে দেখাইছি, সাংবাদিক ছবি তুলছে, এখনো আইতে পারে সাংবাদিক। পুলিশ এসেছে নাকি? না না, এখনো পুলিশ আসে নাই। আরে আইতে কতক্ষণ, সাবধানের মাইন নাই। এই মজিদ, কি হয়েছে হাটে?
কি কয় ওরা? আসছে স্যার। থাকো এখানে থাকো। স্যার, কি হয়েছে সেটা আমার কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমার বোঝা সারা। ওই যে নূর হোসেন, এই কাজটা করেছে নূর হোসেন। সে ওই বুলু মিয়াকে ভুলিয়ে ভালিয়ে থানায় নিয়ে গিয়ে আমাদের নামে মামলা করিয়েছে। তারপরে স্যার ওই টাউন থেকে সাংবাদিক এনে ছবি তুলেছে। এখন যে কাজটা চলছে সেটা হচ্ছে যে হাটটা, এই হাট কিভাবে বন্ধ করা যায় সেই পায়তারা চলছে স্যার। এত সোজা হাট বন্ধ করা? হ্যাঁ, সরকারি কাজে বাধা দেওয়ার জন্যে আমি কিন্তু ওর নামে ওয়ারেন্ট জারি করতে পারি, সে কথা কি ও জানে? স্যার, আমি বলছি কি, আপনি একটু থানায় ওসি স্যারের কাছে ফোন দেন, ফোন দিয়ে বিষয়টা নিয়ে আলাপ করেন, আর আমি নিজে সরজমিনে গিয়ে কি হয়েছে না হয়েছে সব দেখে আসি। পিপিলিকার পাখাও রে মরিবার তরে, এমন মোচড় দিমু। কি হয়েছে আব্বা? আপনারে উত্তেজিত মনে হইতেছে। হ্যাঁ, ওই মাস্টারের পুত বুলু মুন্সিরে ফুসলে থানায় নিছে। থানায় নিয়ে আমার লোকজনের বিরুদ্ধে মামলা দিছে। খারাপ কি করছে আব্বা? গরিব মানুষের জায়গা জমি জোর করে দখল করতেছে আমাগো লোক। হ্যাঁ, আইনের আশ্রয় নিছে। নূর হোসেন তা করে সাহায্য করতেছে। বাহ, কি সুন্দর বিবেকের বাণী আমি শুনতেছি। তাহলে বিবিসি লন্ডনের বাণী তোমার কানে পৌঁছায় গেছে? তারপরেও আব্বা, গ্রামের মানুষ আপনারে নিয়ে নানা মন্দ কথা কয়। কইবই তো, পাবলিকে ওই গাইল মন্দ ছাড়া আর কোনো কাম করতে পারে না। আরে পাবলিক ফাংশন তো সহজ না, ভালো কাজ করতে গেলে গাইল মন্দ শুনতে হয়। ওই ইবলিশটার সাথে যদি তোরে আর কোনো সময় দেখি, তাহলে তোরে আমি কাটটা নদীতে ভাসাই দেবো। যা এখন আমার সামনে থেকে যা। কি গুনুরের বাপ, এই শেয়ানা মাইয়ার লগে এত চেঁচামেচি করতেছেন কেন? পাড়ার মানুষ শুনলে কি কইব? আর ঘরে নতুন বউ আছে। তোমার মায়ের সাবধান করে দাও, সে যেন ওই মাস্টারের পুতে ইবলিশের সাথে কথা না কয়। সে তার মগজ ধোলাই করছে, মগজ ধোলাই বোঝো? খামোখা মানুষের দোষ দিয়েন না তো। পোলা মায়া বড় হয়েছে, চোখ কান খোলা, আর আপনি টাকা পয়সা জমি জমা কবরে নিয়ে যাবেন? এবারের মতো ক্ষমা দেন। সারাদিন শুধু ওই টাকা পয়সা ধন সম্পত্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের পরিচয়টা কি পেতে পারি? নিশ্চয়ই, আমি মুসাফির সুমন, পেশা একজন সাংবাদিক। আমি একটা জাতীয় দৈনিকে কাজ করি, এটা আমার ভিজিটিং কার্ড। বাহ 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 বাহ, আপনি তো দেখছি মহান পেশায় আছেন, সাংবাদিক। আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। আমাকে গ্রামের জন্যে আপনারে খুবই প্রয়োজন হবে। কেন হঠাৎ করে আপনি এই কথা বলছেন?
আরে এরাদুল্লাহ, সব জায়গায় সব কথা বলতে নেই, নিজের গ্রামের বদনাম করতে হয় না। কি বলছেন ভাই, বদনাম হবে কেন? গ্রামের নানা বিষয় নিয়ে যদি কখনো কেউ সত্য কথা বলতে চায়, সেখানে তো ক্ষতির কিছু নেই। এখানে লাভ ক্ষতির কোনো কথা না ভাইজান, এখানে কথা হয়েছে কি, এই যে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক মানুষ, আপনি আমাদের গ্রামে এসেছেন। এখন এই গ্রামের একজন দায়িত্ববান মানুষ হিসেবে আমার প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হয়েছে আপনাকে সসম্মানে গ্রামের চেয়ারম্যানের অতিথিখানায় নিয়ে যাওয়া, আপ্যায়ন করা, তারপর সেখানে বসে এই ভালো মন্দ আলাপ আলোচনা করা। আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। মজিদ ভাই হইতাছে চেয়ারম্যান সাহেবের খুব কাছের মানুষ, বলতে পারেন ওনার হচ্ছে সেক্রেটারি আর কি। না, তেমন কিছু না। ধরেন যে যিনি এই গ্রামের সেবা করেন, আমি তার সেবা করি। তাই? তাহলে তো ভালোই, কিন্তু আমি এতক্ষণ সবার সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, সেখানে তো আমি চেয়ারম্যান সাহেব সম্পর্কে অন্য কথা শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে একটু দেখা করতে পারি? নিশ্চয় নিশ্চয়, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, চলুন আমার সঙ্গে চলুন। আপনারা চা খান? না 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 না, আপনি আমাদের মেহমান, আমাদের গ্রামে এসেছেন, আপনি খাবেন চা, চার পয়সা আমরা দেবো। আমি দিয়ে দিচ্ছি, আমি ওইটা আমার নামে লিখে রাখবো। আমি দিয়ে দিই। না 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 না, চলুন 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 চলুন। আসি, কেমন? আসুন আসুন। হ্যালো, কই তুমি? এই তো রাস্তায় বাজারে যেতেছি। কি হয়েছে, কোনো সমস্যা? না না, তেমন কিছু না। শোনো, ওই হাটের বিষয় নিয়ে আব্বা কিন্তু খুব ক্ষেপে আছে, বুঝছো? এমন তোমার সাথে আমি দেখা করার সুযোগ পাবো না। আব্বা কারোর সাথে কথা কইতেছে না, আর তুমি একটু সাবধানে থাকো, বুঝতে পারছো? আর আমার সাথেও আব্বার এর মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। আরে কি যে বলো না তুমি, কে আমার কি করব? এটা আমাদের নিজেদের গ্রাম, সবাই আমরা পাড়া প্রতিবেশী, বুঝছো? আর তুমি কাকার লগে বেশি কথা কইও না, শত হইলো তো মুরব্বী, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আর পরে ফোন দিব মনে, আজকে দেখা করতে পারতেছি না, ঠিক আছে? এমনি এমনি ফোন রেখে দিবা, একটা দিবা না? উফ, ঠং, রাখো তো ফোন, দেখাই করা যায় না, উনি আসছে, রাখো। ঠিক আছে ময়না পাখি, ডিউ থাকলো। বাকির খাতায় লিখে রাখো। আচ্ছা। তোর মাইকের আওয়াজ তো বেশি দূর যায় না, মাইকের আওয়াজ ঠিক মতো ঠিক করছো? জি স্যার, এই একটু সমস্যা ছিল, এটা ঠিক করেছি, পুরো এলাকা সব জায়গায় গেছি। স্যার, এই যে সাংবাদিক সাহেবকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এই বসতে দে বসতে দে, বসেন বসেন বসেন। আপনার বসে, আপনার অনেক এই খারে আসছিস কেন? কাছে ওঠ, কাছে ওঠ। রাপ্পাত। জি স্যার। না না, আমি চা খেয়ে এসেছি। আরে না, খান খান। আরে যে কচি ডাব গ্রামের, একদম ফ্রেশ, খাইলে আপনার মনে হবে যে কলজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল। আর তুই শোন, এই যে মাঝি নামাইতে একটা বড় কাতলা মাছ তুলবি, হ্যাঁ? আর তুমি যাও ভিতর বাড়িতে যেয়ে কও যে একটা বড় রাতা মুরগি জবাই করতে, যাও। না চেয়ারম্যান সাহেবের দরকার হবে না, আমি আসলে অতক্ষণ থাকবো না, আমি জাস্ট আপনার সঙ্গে একটু আলাপ করে তারপর চলে যাব। আরে বসেন। উনি কি থাকবেন? আমার গানম্যান থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আমরা একটু ব্যক্তিগত কথা বলতে চাই। ঠিক আছে, আপনি থ্যাংক ইউ। বলেন। আমি তো আসলে অত সময় থাকবো না চেয়ারম্যান সাহেব, আমি জাস্ট আপনার সঙ্গে একটু কথা বলবো, তারপর চলে যাব। হ্যাঁ, চলে তো যাবেনি, আপনার সময়ের মূল্য আছে না।
কিন্তু আপনি একজন সম্মানী মানুষ, একজন গণপ্রতিনিধি হিসেবে আপনাকে মেহমানদারি করা আমার তো একটা পবিত্র দায়িত্ব। সত্যি কথা বলতে আমি আপনার আতিথেয়তায় মুগ্ধ, কিন্তু গ্রামের লোকজনের মুখে আপনার সম্পর্কে যা শুনলাম তা কি ঠিক? শোনেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তো সময় এবং সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে, প্রশাসনের বিশ্লেষণের বিষয়। তবে আপনাকে আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে যে মানুষ তার নিজের ভালো মন্দ নিজে বোঝে না, সবাই তার নিজস্ব জ্ঞান থেকেই কথা বলে। ওই ভুলু মুন্সির জমিটা আপনি জোর করে দখল করে নেননি? শোনেন, অনেক সময় মহত্তর কোনো কল্যাণের জন্যে ছোটোখাটো অনেক কিছু বিসর্জন দিতে হয়, ত্যাগ করতে হয়। জোর করে নেয়া আর বিসর্জন দেওয়া কি এক জিনিস বলেন? কিন্তু আমি তো শুনলাম যে কলকারখানা এবং ব্রিজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের অজুহাতে আপনি গ্রামের অনেক অসহায় মানুষের জমি জমা আপনি অল্প দামে দখল করে নিয়েছেন। হ্যাঁ, শোনেন, আপনাকে আরও একটা কথা বলি, আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাপড়ে দাগ পড়বে, আর যদি কাজ না করেন তাহলে কিচ্ছু হবে না। আর আপনাকে তো আগেই বলেছি, মানুষ তার নিজের জ্ঞান থেকেই কথা বলে, আর মানুষ নিজের ভালো মন্দ নিজে বোঝে না। বাহ, দুই ভাই বোন মিলে নতুন বউকে সঙ্গে নিয়ে লুডো খেলা চলছে, ভালো। তাতে আপনার কোনো সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই। আমি এসেছি চাচির কাছে ওই খাবার দাবারের কতদূর কি হলো সেটা জানার জন্য। তা তো এক্সট্রা কথা বলেন কেন? যেই কাজ করতে আসছে সেই কাজে যান। যান। ও ঠিক আছে আপা। ভাইজান কি আমাকে কিছু বলেছে? হ্যাঁ, কইছে তো। কি বলেছে? কইছে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? আচ্ছা, তাইলে আমি যাই। ভাইজান কি আমাকে আবারও কিছু বলেছে? হ্যাঁ, কইছে কইছে আপনার মাথায় নাকি কিঞ্চিত সিট আছে, তাই না ভাইজান? আমাদের খেলা মজাটা নষ্ট হয়ে গেল। আমার বাড়ি, আমার আপনাকে তো আমি সব কিছুই বুঝিয়ে বললাম, এখন বাকিটা আপনার বুঝ এবং বিবেচনা। তবে আজকাল স্বার্থে আঘাত লাগলে বাপ ছেলেরেও ছাড়ে না, ছেলেও বাপরে ছাড়ে না। তবে ওই ছেলে আমার বিরুদ্ধে তো লাগবেই। চেয়ারম্যান সাহেব, জমি জমা দখল ছাড়াও আপনার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগের খবর আমি পেয়েছি। আপনি আপনার অত্র এলাকার যে জলিল মেম্বার, তার অল্প বয়সী সুন্দরী মেয়েকে একরকম জোর করে আপনার অসুস্থ ছেলের সঙ্গে আপনি বিয়ে দিয়েছেন। এসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না। যাকে চলুন, আমাদের আপনার জন্য একটুখানি নাস্তা পানি করবেন, চলেন। চলুন। আরে তোমারে তো কইছিলাম চেয়ারম্যানের লগে বাড়াবাড়ি কইরা কুলায় উঠতে পারবা না। সাংবাদিক এত কোন বাড়িতে কি করতেছে সেটাই তো বুঝতে পারতাছি না। আরে মিয়া, নিজের ভালো পাগলেও বুঝে। দেখো গিয়া তোমার সাংবাদিক পোলাও কোরমা খাওয়ায়া জামাই আদরে বিদায় দিতেছে। এত সহজ না আনিস ভাই, এত সহজে ওই সাংবাদিকের ব্রেন ওয়াশ করতে পারবো না। সাংবাদিক দেখবেন খবর ঠিকই বাড়ি করে ফেলাইব। দেখো কদ্দূর কি করতে পারে। চা খাইবা? চেয়ারম্যান সাহেব, আজ তাহলে আমি যাই। হ্যাঁ, এভাবে যাই বলবেন না, বলুন যে আসি আসি। তো যান, খুব সাবধানে যাবেন, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না।
এই তোরা যা আমরা একটু আগে দিয়ে যা জি আসেন আসেন যা মজিদ শোনো তুমি সন্ধ্যার পর কাছে বেরিয়ে যাইবা আর এখন তুমি হাটে যাও হাটে যেয়ে দেখবা যে সবচেয়ে বড় গরুটা জানি আর কেউ কিনতে না পারে যাও যাই হারামজাদা মাস্টারের পুত গ্রামের নেতা হওয়ার স্বাদ যাচ্ছে না জাফর চেয়ারম্যানের সাথে লাগতে আসা মজাটা তোরে আমি টের পাও পারবিন পারবিন আব্বা আমার ডাকতেছিলেন? হ্যাঁ ডাক্তার ছিলাম ওই মাস্টারের পুতের সাথে তোমার কেন এত মেলামেশা তার সাথে তোমার কি সম্পর্ক এই ফোন দে ফোন দে করে ফোন দে পারবি না মা পারবি না মা কি হয়েছে এত চিৎকার পারতেছেন কেন? চিৎকার পারতেছি আনন্দে আনন্দে চিৎকার পারতেছি তোমার মায়ের সাথে ওই মাস্টারের পুতের কি সম্পর্ক ওরে বলে দিবা ওরে বইলা দিবা ভালো করে যদি আরো দেখি মেলামেশা করতে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আস্তে ঘরে নয়া বউ আছে আর আপনি বিয়ার উপযুক্ত মাইয়ার লগে এরম ব্যবহার করেন কেন? আপনি বাইরের রাগ ঘরে এসে ঝাড়েন না? আপনার পোলা মাইয়ার লগে যা করেন না আপনার উপর থেকে মন উঠে যায়। আমারও কিন্তু রাগ হইলে আমি বাপের বাড়ি চলে যাবো, থাকেন আপনার হ্যাডম লইয়া। যাও 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 আমি বাইরে যাই, সবাই বিদায় হয়ে যাও, আমি বাইরে যা খুশি তাই করবো, আমি কিছুই করতে পারব না। খারাপ দেখাই তো জি স্যার। সামনে জি স্যার। তোর কাছে ব্যান্ডেজ আছে, সাদা ব্যান্ডেজ? জি স্যার আছে আছে আছে। জি। ওই নবিউল্লাহর মাথায় একটা ব্যান্ডেজ বান্ধা দে, আর এই ফোনটা ধর, পারবিনের ফোন। এখান থেকে ওই মাস্টার পুতের নাম্বারটা বাড়ি করে, নাম্বারটা বাড়ি করে তার একটা মেসেজ পাঠা, রাইতের বেলায় তুমি আমার সাথে দেখা করো, অনেক কথা আছে, বুঝছো, অনেক কথা আছে। তারপর ওই মাস্টার যখন নাকি এসে খারাইব, সঙ্গে সঙ্গে বাধ্য হলাম, সাথে সাথে থানায় চালান, নবিউল্লাহকে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার কেস, বুঝছস? জি জি স্যার। কি বুঝছস বল? আসার সাথে সাথে ধরে বেঁধে থানায় চালান, নবিউল্লাহর মাথা ফাটানোর অপরাধে অ্যাটেম্পট টু মার্ডার কেস। এই চেয়ারম্যান, যেখানেই যাও আর যেভাবে পালায় থাকো, আজ তোমার মুন্ডুচ্ছেদ হবে, মুন্ডুচ্ছেদ। স্যার, নূর হোসেন তো সারা পেয়ে গেছে। কস কি, কেমনে সারা পাইলো? আপার ভাইজান থানায় গেছিল, ওসি সাহেবের কাছে সবকিছু ফাঁস করে দিছে।
সম্রাট আর পারভিন জানলো কেমনে? আমি তো জানি না স্যার। স্যার আমার মনে হয় কি এটা নবিউল্লাহ করেছে। একদম ঠিক ধরছেন মজিদ ভাই। আপনার কুবুদ্ধির যা অবস্থা, শয়তানও কিন্তু হার মানবে। আপনার এই যে ব্রেন, এই ব্রেনটা যদি গ্রামের মানুষের উপকারের জন্য কাজে লাগাইতেন না, মানুষের অনেক কাজে লাগতো, দোয়া পাইতেন। আব্বা কি দরকার ছিল একটা নিরীহ ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় দেওয়ার? একটা সোনার ছেলে, যেখানে এই যুগের ছেলে মেয়েরা বাপ মাকে রাইকা বিদেশে সেটেল হওয়ার জন্য পাগল, আর এই ছেলে গ্রামের মানুষের উপকার করার জন্য পাগল। নিজের খুব অসহায় লাগতেছে। আমি যে কেন নূর হোসেনের মতো হইতে পারলাম না, আমার না খুব খারাপ লাগতেছে বই। আমি পাগল ছিলাম, সেটাই ভালো ছিলাম। তাহলে তো এই আব্বার এসব কুকীর্তি দেখতে হইতো না, শুনতে হইতো না। আমার খুব কষ্ট লাগতেছে। আর এত ধন সম্পদ দিয়া কি করবেন আব্বা? মরার পর তো সেই 3.5 হাত মাটির নিচেই শুইতে হইব। আর গ্রামের সব চাইতে বড় গরু কোরবানি দিয়া আপনার কি হইব? পারবেন? এক টুকরা মাংস খাইতে পারবেন? পারবেন না। ডাক্তার তো আপনারে গরুর মাংস খাইতে নিষেধ করে দিছে। আব্বা আব্বা আপনি থাকেন আপনার ক্ষমতা আর এই সয় সম্পত্তি নিয়া। আমি পারবিন আর মারা নিয়া আর আমার বউরে নিয়া যেখানে খুশি সেখানে চলে যাবো। আয় পারবিন। ঠাটা পড়া মানুষের মতন এখানে বসে আছেন কেন? গরু কিনতে হাটে যাবেন না? যান হাটে যান, বড় গরু কিনবেন না? নাকি মাস্টারের পোলারে অপমান করে স্বাদ মিটে গেছে? যান হাটে যান, বড় গরু কিনেন। না গো সম্রাটের মা, আমি তার চেয়ে একটা বড় গরুর সন্ধান পাই। কোথায় সন্ধান পাইছেন? আমার নিজের ভিতরে। বড় গরু কোরবানি দেওয়ার আগে আমার ভিতরের বড় পশুটারে কোরবানি দেওয়া ফরজ। সেটাই হবে বড় কোরবানি। আমি আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। যাক, এতদিন পরে তাহলে আপনার ঘুম ভাঙছে। হ্যাঁ, তোমরা আমার ঘুম ভাঙায় দিছো। সবার জায়গা জমিন আমি সবাই ফেরত দিয়ে দিলাম। বাকি জীবনটা আমি এই গ্রামের মানুষের সেবা করে কাটাবো। বৌমা, তুমি আমারে মাফ করে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে সম্রাটের লগে তোমার বিয়ে দিছি। না আব্বা, আমার কোনো কষ্ট নাই। আমি একজন ভালো মানুষ আমার পাশে আছে। আব্বা তাহলে এগো কি বিচার হইব? ভাইজান, আমরা এতদিন যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দেন। দেখেন, আজীবন আমরা তো স্যারের নিমক খেয়েছি, তাই স্যার যেদিকে যাবে আমাদেরও সেদিকেই থাকতে হবে। ওগরে তোমরাও মাফ করে দাও। ওরা আমার কথার বাইরে এক পাও নড়ব না। নূর হোসেন, আমি সবার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। তুমি আমার মাফ করে দাও। বাবা কি ছেলের কাছে মাপ চাইতে পারে কাকা? আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই তো যথেষ্ট।
এই মুহূর্তে এই দুটো ফাঁকা ফাঁকা করা খুব জরুরি ছিল।